পল্লব ভাইয়ের সাথে আমার এটা মেলালে? তুমি যাকে পছন্দ করতে সেও তো একটা মাস্তান টাইপের ছেলে ছিল। আসলে প্রেম কখন কার প্রতি আসে এটা বলা যায় না। আমি তো বুঝি না আপনি কেন আমাদের পিছনে লেগে আছেন। আমি বলছি বর্ণনাকে আপনি কোনোদিনও পাবেন না। তোমার নাম কি জনি খান নাকি? আগে হয়তো বংশ ছিল শেখ, এখন নাম জনি খান। সিনেমা না আংশিক রঙিন। পল্লব ভাইয়ের জন্য যে গুন্ডা ঠিক করেছিলাম সেই গুন্ডা পল্লব ভাইকে দেখে যুদ্ধের ময়দান থেকে আমাকে রেখে দে দৌড়। কপি দয়া করে এই ধরনের বুদ্ধি কাউকে দিবেন না, যেখানে জানের রিস্ক থাকে। পল্লব ভাই আপনি আমাকে কোথাও নিয়ে যাবেন? নিয়ে যাবো মানে যেই জায়গায় তুমি যাইতেছে বা যে কোনো খোলা জায়গায়? অবশ্যই খোলা জায়গায়। খোলা জায়গা যদি না পাই, সামনে যা কিছু আছে সব ভাঙ্গা চুরা খোলা বানায় ফেলাম ওয়ানটুর মধ্যে, কোনো ব্যাপার না। আমার কেন জানি মনে হয় বর্ণলতা শোনাচ্ছে হালকা একটু বেশি দেবে। জীবনানন্দদার ভাগ্যের বাইচা নাই, বেঁচে থাকলে যে তার লাগে মারামারি লেগে যেত আমার। পল্লব ভাই প্লিজ। সিরিয়াসলি ওর লগে তো আমি কবিতায় পারতাম না। পল্লব ভাই প্লিজ। না না, তাইলে তো তোমরা দখল করতাম কেন আমি? পল্লব ভাই চুপ থাকেন। ছাদে আসলে কি মন ভালো হবে? হবে না। আমার কাছ থেকে দূরে চলে আসলে কি মন ভালো হবে? তাও হবে। কি বলো? তোমার কাছে থাকলে কি মন ভালো হবে? হবে না। তার থেকে ভালো দুইজন দূরে থাকি। ঘর থেকে ছাদ খুবই অল্প দূরত্ব, আরো বেশি দূরত্বে চলে যাও, দূর থেকে দূরে। হ্যাঁ তুমি তো সেটাই চাও মনে মনে। সেদিন যেন আমার মরণ হয়। ইস, খুব সিনেমা ডায়লগ শিখেছো না? এসব ডায়লগ নতুন বউকে দিও। দেখো দেখো, আর বউ বউ করবে না, খবরদার। কেন বউ বউ করলে কি করবে? বিয়ে করে নিয়ে আসবে এক্ষুনি? না, হয় আমি একা অথবা তোমাকে নিয়ে এই ছাদ থেকে ঝাঁপ দেবো। যেই না সাহস। চলো। কি চলো? চলো, কি চলো? ঝাঁপ দেবো, চলো। ছাপ? কি ছাপ দেই? এখান থেকে দুজনে ঝাঁপ দিয়ে পড়ে মরে যায়, জীবনের সব গল্প শেষ। ফাজলামো করবে না, এসব আমার একদম পছন্দ না। সত্যি বললাম, তুমি শুধু একবার বলো। এসব কাপুরুষের কাজ। তাহলে বলো, আর এভাবে কথা বলবে না। আমি বলেই যাব। তুমি যতদিন আমার সাথে এমন করবে ততদিন আমি বলেই যাব। আরে আমি তোমার সাথে কি করেছি? আমি তো তোমার জন্য মরে যেতেও রাজি আছি। আর কি করব বলো? এত সব কিছু করতে হবে না, আমার শুধু ভালোবাসা চাই। আমি কি তোমাকে ভালোবাসি না? জানি না, ইদানিং তোমাকে কেমন যেন অচেনা লাগে। বিরহ ব্যথাতে এ মন ভেঙে যায়, না পাওয়ার আধারে খুঁজেছি তোমায়, কতগুলো ফাগুন গিয়েছে ফিরে, আশাগুলো কেঁদেছে তোমার দ্বারে। এখন তো কথা কম দেবো না। বলদের মতো বসে থাকবো না। কেমন কথা বললো ভাই? বলদের মতো কেন বসে থাকবেন? একজন ভদ্রলোকের মতো বসে থাকেন। আরে ভাই, আমি তো ভদ্রলোক না। তাই না? তাহলে কাজ করেন, যান যে পানিতে ঝাঁপ দেন, সাঁতার কাটেন। আমি এখানে বসে বসে দেখি আমার মন খারাপ ভালো হয়ে যাবে। আমার একদিকে বলো ভাই, কে? কি করতেছেন আপনি? শাক বলতেছি। কেন? আরে সাঁতার কাটবো, তুমি কি মনে করছো আমি কি অত খারাপ নাকি? বলো ভাই, এটা একটা কথার কথা ছিল, তাই বলে কি আপনি সত্যি সত্যি এখন নদীতে ঝাঁপ দিবেন?
তো পানি, তুমি যদি আগুনে ঝাঁপ দিতে বলো আমি তো আগুনে ঝাঁপ দিব, পুরা অঙ্গার হয়ে যাবো। তুমি আমার ছাই দিয়া বাসন মাজবা, পল্লব ডিশ ওয়াশার। আর সেই পল্লব ডিশ ওয়াশার দিয়ে আমি যদি বাসন মাজি না, আমার ওই বাসন ফুটো হয়ে যাবে। কি লিগা? কারণ এটা খার অনেক বেশি, আপনার মধ্যে খার অনেক বেশি। এলাকার বড় ভাই বলে কথা না। আমার মইরা গিয়ে কি করবার কথা? পাগলকে নিয়ে আমি কই যাই? কোনো জায়গায় যাইবা না, পাগল বাইন্দা রাখবা, পাগল নিয়ে সুখে সংসার করবা, সবসময় ঘরের মধ্যে রাখবা পাগল। পল্লব ভাই, তুমি যদি আর একটা কথা বলো আমি কিন্তু এখানে সরি। আপনি কি মারলেন কেন? তোমার এখানে একলাম মায়ের জন্য করবে? আমি এখান থেকে চলে যাবো। তুমি মুখে হাত দাও, মানে কথা বাইরে দিতে পারো। আপনি চুপ করেন। ওইদিকে তাকান। শুনতে পাচ্ছেন নদীর শব্দ? মাছের বুকে কারেন্ট ঘোরাঘুরি। কি হয়েছে? আমি একটা জিনিস দেখলাম, বলতে পারবো না। কেন বলতে পারবেন না? কি দেখেছেন? মাছের বুকে কারেন্ট নিয়ে ঘোরাঘুরি এগুলি দেখি নাই, আমি দেখছি একটা মাগুর মাছ একটা পাবদা মাছকে ভালোবাসতেছে। কি মানুষ নিয়ে আসছি। সবচেয়ে কাছের মানুষ নিয়ে আসছে। পল্লব ভাই, আপনি যদি আর একটা কথা বলেন আমি এখান থেকে সিরিয়াসলি চলে যাবো। কথাবার্তা বাদ, সারাদিন করে বহুত বগর বগর করতে পারবো না। এটা খুলে দিই। পাগল হয়ে গেছেন? এই রোদের মধ্যে এটা খুলে দিতে যাচ্ছেন? এটা খুলে দিলে পাবদা মাছটা মাগুর মাছ হয়ে যাবে। তাহলে আমার লাভ আছে। আর মোছাতে হবে না। শোনো, যে কাটতে জানে সে মলম লাগাতেও জানে। কেন জানো? আমার এত কিছু জেনে লাভ নেই। ও ভালো কথা, তোমাকে তো বলা হয়নি। আমি আগে গুলিস্তানে মলম বিক্রি করতাম। চুলকাইতে চুলকাইতে জীবন শেষ, যে এই মলম লাগাবে। শোনো না, তোমার বাবা তো মারাত্মক একটা ভুল করেছেন, একজন মলম বিক্রেতার সাথে তোমাকে বিয়ে দিয়েছেন। হয়েছে হয়েছে, আর ফাজলামি করতে হবে না। তোমার মন ভালো না হওয়া পর্যন্ত আমি এমনই করে যাব। হয়েছে হয়েছে, আমার মন ভালো হয়েছে। আচ্ছা শোনো, ভালো কথা, বর্ণনার যেন কি হয়েছে? কেন, কি হয়েছে? জানি না, আমি যখন ছাদে আসছিলাম তখন দেখি ও মন খারাপ করে নিচে চলে যাচ্ছে। আমি বললাম কি ব্যাপার, কই যাচ্ছিস? হ্যাঁ কি হয়েছে, মানে কিছু হয়নি। আবার বললো ও নাকি বাইরে যাচ্ছে। কি বলো? তারপর আবার জনির আসার কথা। কি হয়েছে কিছু তো বুঝতে পারছি না। জনি বা জনির বাসার সাথে কিছু হলো কিনা। কি বলো? আমি আরো ওকে বললাম যে কাল পরশুর মধ্যে ওদেরকে কিছু একটা করে ফেলতে। মনে হয় না পারবে। আর তার চেয়ে বড় কথা, বর্ণনা নিজে এখন বিয়ের জন্য প্রস্তুত না। আচ্ছা, এসব কথা বললে এখন হবে নাকি? হ্যাঁ সেটাই। আর ওদিকে শ্রাবণ আর নীলিমার ব্যাপারটাও কিন্তু তোমরা হালকাভাবে দেখো না। না তা দেখছি না, আগে বর্ণনার ঝামেলা শেষ করি। হ্যাঁ ঠিক বলেছো, চলো। আচ্ছা দাঁড়াও, দাঁড়াও, তুমি একটা চমৎকার করে গান ধরো। বাপরে বাপ, পোলার মনে তো দেখে আজকে ভীষণ ফুর্তি। আসেন। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা। সখী গো আমি প্রেমের ঘাটের মাঝে, তোমার বেলায় পয়সা নেব না।
বাবা আসলে আমরা যাচ্ছি কোথায় বলেন না? তোমার কি হাঁটতে কোনো সমস্যা আছে? না না, আমার হাঁটতে সমস্যা নাই, কিন্তু মানে একটু বিয়ে হয়। আরে আমি তো তোমার চেয়ে কম করে হইলেও 3 বছরের বড়, তা আমি এত জোরে জোরে হাঁটতেছি আর তুমি পারতেছো না কেন? বাবা মনে হয় আমাকে অপমান করলেন। আমি অপমান করলাম? বাবা আমার বয়স 70, তোমার বয়স 70 কে করে? আপনার বয়স যদি এখন 73 হয়, আমি যদি আপনার চাইতে 3 বছরের ছোট হই, তাহলে তো আমার বয়স 70ই দাঁড়ায়। হ্যাঁ, আমারও তো বয়স হয়েছে, বড় জোর 45। বাবা এই বুড়া বয়সে এমন মিষ্টি করে চাপা মারতে আমি প্রথম দেখলাম। তুমি জামাই বেশি কথা কও। ওকে, এখন আপনি বলেন আমরা কোথায় যাচ্ছি? শোনো মিয়া, তোমার দিয়ে তো কামের কাম কিছু হয় না। এরকম কাঁচা মাকাল ফল আমার জীবনেও দেখি নাই। শোনো, আমি এখন এমন একজনের কাছে যাইতেছি যে পল্লবের সাইজ করে ফেলাইব, একদম বিখ্যাত বড় মাস্তান। মামা আমাকে মাফ করে দেন, আমি আর এর মধ্যে নেই। একবার বাঁচছি, আর বাঁচার কোনো চান্স নাই। শোনো, তুমি তো একটা বোকা, তুমি অ্যাকশনে গেছো, তোমার নাই এক বিন্দু সাহস। এবার তুমি যাবে না। তারপরও মামা ওই ভেজাল লাগলে দেখা যাবে পেঁচে পড়ছি আমি। আরে না, কিচ্ছু হবে না। না রে বড় ভাই, সবাই চলে যাবে, পেঁচে পড়বো আমি। আরে তুমি কি গরু হারিয়েছো নাকি? আমারে কইতেছো ভাই? মানে গরু হারালেই তো মানুষ ওই বৌরে মা ডাকে। শোনো, তুমি আমি কেউ ওই অপারেশন থাকি। তারপরও মামা মানে দেখো, চুপ, একদম চুপ। তোমার কাছে কিন্তু সব কিছু আমি বলে আসছি, সে আমাদের পক্ষে আছে। যদি তুমি এদিক ওদিক করো, তাহলে কিন্তু পল্লব প্রেমী আগে থেকে জানাই। কি হলো, আসলে না কেন? রুমার কাছ থেকে কই দিব নাকি? আচ্ছা, তুমি কি সাঁতার কাটতে পারো? না, তাহলে চলো সাঁতার কাটতে। আমি আপনাকে একটু আগে বললাম আমি সাঁতার কাটতে পারি না, আর আপনি বলছেন চলো সাঁতার কাটতে। হ্যাঁ, সাঁতার কাটা এটা শেখার দরকার আছে। শোনো, আমার সাঁতার শিখেছে আমার দাদা। দাদা হাত এরকম করে রাখতো, আমি হাতের উপর উপর হয়ে মানে হাত পাওয়া এরকম করতো। ঠিক আছে? তো আপনার এখন কি মনে হয় আপনি এখন সামনে হাত এরকম করে দিয়ে রাখবেন, আমি আপনার হাতের উপর উপর হয়ে হাত পা এরকম এরকম করবো? এটা কম লাগবে তো, নাহলে সাঁতার শিখবে কিভাবে? চলো চলো, হাত দিয়ে শুধু অবস্থা। আচ্ছা, গান গাইছি না? গান গাইতে পারতাম, আপনার গানও শুনতাম যদি আপনার গলাটা ভালো। এটা তুমি কি করলে? আমি 2বার কম্পিটিশনে পাস। হ্যাঁ, কম্পিটিশন? কোন কম্পিটিশন? ভক্তি কম্পিটিশন। বাকিরা হার মারছে। ভক্তি তো কঠিন লজ্জা পাই, লজ্জা পাই একটু কাম করে। কারণ পল্লব ভাই আপনার মুখে এই টাইপের কথা কি যে বাজে লাগে শুনতে, আমি আপনাকে বলে বুঝাও, আমি তো চাই তুমি সবসময় আমার বুঝাও। না বুঝতে চাইলে তুমি আমার চর থাপ্পড় মারো, অসুবিধা তো নাই। আপনি খুব ভালো করে জানেন আমি এটাই দিতে পারবো না, এই জন্যই বলছেন না? আচ্ছা ঠিক আছে, একটা গান ধরি দিলে। আচ্ছা ঠিক আছে, গান কিন্তু সুন্দর। সুন্দর গান মানে কি ফাটাই বললাম? ফাটানো লাগবে না, নর্মালি গান। নর্মাল গান? নর্মাল গান, আচ্ছা গাই। তুমি আজ কত দূরে, তুমি আজ কত দূরে, আখির আড়ালে চলে গেছো তবু, রয়েছ হৃদয় জুড়ে, তুমি। এই থামেন থামেন থামেন, ভালো আছে না? কি ধরনের গান? হ্যাঁ, এটা কোনো গান? ভালো লাগে না? আচ্ছা ঠিক আছে,
তাহলে নর্মালি আর একটা অন্য ধরনের গান ধরি, হ্যাঁ? দরকার নেই। গ্যারান্টি এটা ভালো লাগবে, এটা একটা মনে রাখবো, দেহ তত্ত্ব, বুঝছো, শরীর নিয়ে গান। আমার পুরা দেহ খেয়ে গো, পুরা না, পুরাই পুরাই, আমার পুরা দেহ খেয়ে গো মাটি। কেন What is this? নিতে পারো না এই গানটা? খুব ভালো হচ্ছে নাকি? আমি অ্যাকচুয়ালি নিতে পারছিলাম না, আমার বুক ফেটে কান্না আসতেছে। আমি জানতাম এটা দুঃখের গান তো আসলে, কান্না আসবে, খুব পেটে কান্না আসলে এগুলি বাদ নাকি? না প্লিজ, আপনার গান গাইতে হবে না। আর না না গাই তুমি, পল্লব ভাই প্লিজ, আমি আপনার পায়ে ধরি। জুতা পড়া তুমি, আমি পায়ে পড়া, আচ্ছা তাই দরকার নেই। ভাই আমি ভেবেছিলাম কি আপনি টুকটাক ভালো গান গাইতে পারেন, কিন্তু আপনি যে এতটাই বেসুরা, এতটাই বাজে, এতটাই মরা গান গান, সিরিয়াসলি আমার কোনো আইডিয়া ছিল না। আচ্ছা ঠিক আছে, তাহলে গাই অন্য গান গাই, 50টা গান যদি গাই তার মধ্যে একটা তোমার ভালো লাগবেই। আচ্ছা আপনি আমাকে বলেন, আপনি কি যে এইসব মরণ সঙ্গীত ছাড়া অন্য টাইপের কোনো গান গাইতে পারেন? কিরকম বলো তো, কোন ধরনের গান? কিরকম কি বলবো, মানে এটা ছাড়া অন্যরকম কোনো গান? অন্য অন্য ধরনের, কোন ধরনের বলো না? অন্যরকম, একটু মজা, একটু ফুর্তি, এটা বাদে মানে কোন ধরনের টাইপটা যদি বলো, যে এরকম মানে আছে না একটু রোমান্টিক গান। এই রোমান্টিক শব্দটা আপনার মুখ থেকে আমি বাইর করতে চাইছিলাম। তোমার মুখে রোমান্টিক শব্দটা যে কি রোমান্টিক লাগলো, কেমন যা লাগতেছে, এই মাছের চালাই শুকনা বা সব কিছু রোমান্টিক লাগছে, আচ্ছা রোমান্টিক গান গাই। না প্লিজ, ফর গড সেক, আপনার আর কোনো গান গাইতে হবে না। ঠিক আছে, গেলাম। তত দূর যাব আমি, যত দূর তুমি যাবে প্রিয়া, তত দূর যাব আমি, তোমার পথের বাঁকের শেষে পাখিদের কানাকানি হবে জানি, পাখিদের কানাকানি। তোমার পথের বাঁকের শেষে পাখিদের কানাকানি হবে জানি, পাখিদের কানাকানি। কাল বৈশাখী চুলের আকাশে ফুটবে তারার ফুল, চুলের দমকা হাওয়া করে দেবে মেঘমল্লার ভুল। প্রহরী হয়ে উড়বে সেদিন ময়নামণি আটিয়া, লজ্জাবতী লাজে রাঙা হবে দুর্বা চুম্বে চরণ তোমার, জানি 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 সবই আমি তা, জানি 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 আমি সবই তা। যত দূর তুমি যাবে প্রিয়া, তত দূর যাব আমি। Dame noti, dame me, dame show.